আজ 2016 সালের এসএসসি মামলায় রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। রায়ে 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার বিকেলে ব্যারাকপুরে পদযাত্রায় যোগ দিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং এই নিয়োগ প্রক্রিয়া বাতিল নিয়ে বলেন, যাদের চাকরি গেছে তাদের থেকে অনেক বেশি কষ্ট যোগ্য প্রার্থী যারা চাকরি পায়নি। তবে চাকরির দাবিতে যোগ্য প্রার্থীদের লড়াই সফল হয়েছে। তৃণমূল সরকারের এই নিয়োগ দুর্নীতি নিয়ে অনেকেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। এ প্রসঙ্গে তার মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই পদত্যাগ করবেন না যতক্ষণ না তার দেহত্যাগ হয়। ব্যারাকপুর স্টেশন থেকে শুরু হওয়া পদযাত্রায় এদিন হাজির ছিলেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তব বাগচিও। বাংলার ট্যাক্সের টাকা দিয়ে উনি তো চ্যালেঞ্জ করবেনই। নিজের পকেট থেকে টাকা দিয়ে যে মন্ত্রীরা চুরি করেছে তাদের সম্পত্তি কুড়ো করে যদি দেওয়া হতো তাহলে তো এটা তো রাজ্য সরকারের গাফিলতি যে পাবলিকের টাকা দিয়ে তিনি করছেন। 25,000 লোকের ভবিষ্যৎ থেকে বড় কথা আছে। যে মানুষগুলো টাকা দিয়ে চাকরি নিয়েছে আজকে তারা রাস্তায়, আর তাদের সমস্যা অনেক বড় হয়ে গেল। কিন্তু যারা লেখাপড়া করেছিল, যারা অনেক কষ্ট করে লেখাপড়া করার পরে চাকরি পায়নি, তাদের কষ্ট আরও বড়। ন্যায় তো কোথাও না কোথাও থাকবে। সে কোর্টের ন্যায় হয়েছে তাদের পক্ষে, তাদের লড়াই সফল হয়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে। না, মমতা ব্যানার্জি কোনোদিন পদত্যাগ করবেন না যতক্ষণ দেহত্যাগ না হয়। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.